হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশুস ব্লগ। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অংশুকে তোমরা দেখতে পাচ্ছ যে ও টোটোয় বসে আছে, টোটোয় করে কোথাও একটা যাচ্ছে। আজকে থাম্বনেলটা দেখে আর টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা ছোট্টখাট্ট ট্যুর। অংশু মানে বাবার কোয়ার্টারে আমরা যাচ্ছি সবাই। তো আমরা এখন যাচ্ছি চিত্তরঞ্জনে, কৃষ্ণনগর টু চিত্তরঞ্জনের জার্নি সবটুকু হয়তো তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 11:45 নাগাদ। 12:25 ট্রেনটা ধরবো কৃষ্ণনগর থেকে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা যথারীতি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। আমরা কৃষ্ণনগর স্টেশনের মেন গেটে নামিনি, নিমতলা গেট নামে 2 নম্বর একটা গেট রয়েছে, সেই গেটে আমরা নেমেছি। এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ডের কাছে আমরা দাঁড়িয়েছি। আমরা যেহেতু টোটোতেই আসছিলাম, টোটোওয়ালা সেখানে এসে দাঁড় করিয়েছে। এরপর আমরা লালগোলা ট্রেনে উঠে পড়েছি নৈহাটিতে নামবো বলে। আর এদিকে টিটিওয়ালা টিকিট চেক করছেন। অংশুমানের বাবা তো ভীষণ রাগ করছিল ভিডিও করা দেখে, ও তো একদম পছন্দই করে না ভিডিও করা, কিন্তু তবু আমি জোর করেই করি। আর এইদিকে আমরা একটা সিট পেয়ে গেছি জানলার ধারে, সে অংশুমান ওখানে বসে বসে দেখছে স্টেশনের দৃশ্য। কি বলতো, নৈহাটিতে যাওয়ার জন্য আমরা এর আগের 12:06 কৃষ্ণনগর লোকালটা আমরা ধরলেই ধরতে পারতাম, কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় যাব, বসে যাব লালগোলাতে, সেই জন্য আমরা একটু দেরি করে বেরোলাম। যেহেতু নৈহাটি থেকে ট্রেনটা হচ্ছে 2:25 নাগাদ। আর এই আমরা ট্রেনের মধ্যেকার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু চ্যানেলটা অংশুস ব্লগ, অংশুরই চ্যানেল, অংশুকে নিয়েই ভিডিও, আমাদের সব কিছু অংশুকে নিয়েই। আর এদিকে একজন বসে রয়েছেন, সে বসার জায়গা দিয়েছে অংশুমানকে। আর আমরা নেমে গেছিলাম নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে নামার পরে অংশুমান বায়না করলো যে আমি ম্যাঙ্গো ফ্রুটি খাবো। তো ওকে ম্যাঙ্গো ফ্রুটি একটা অন্য কোম্পানিরই, কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি কিনে দিলাম। ফ্রুটি, ওটা ম্যাঙ্গো ফ্রুটি নয়, মানে এটা একটা জুস, ম্যাঙ্গো জুস। আর এদিকে ট্রেন ঢুকছে, ট্রেন ঢোকার আগের মুহূর্তে কত লোক দাঁড়িয়ে রয়েছে। আমরা ধরবো, আমরা নৈহাটি থেকে 2:25 বালিয়া এক্সপ্রেসটা ধরেছিলাম। অংশুমান আর অংশুমানের বাবা দুজনে একটা সিট ছিল ওপরের, সেই সিটটায় বসেছিল। আর ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছো অংশুমানকে পাহারা দিচ্ছে। আর এদিকে আমিও বসে রয়েছি একদম ওপরের সিটে, 2টো সিট। এই দেখো অংশুমান চলে এসছে, একজনের সিটে বসেছে, ওটা আমাদের সিট নয়, সিটটা অন্য জায়গায়। এত ভ্যাপসা গরম ট্রেনের মধ্যে, তো ট্রেনটা চলছিল, ওপরে হাওয়াই লাগছিল না। অংশুমান তো ঘেমে নিয়ে একদম স্নান করে গেছিলো। আর ও ওপরের সিটটা পেয়ে ও ভীষণ খুশি, ওপরে থাকতেও ভীষণ ভালোই লাগে ওর। যেটাতে এখন অংশুমান বসে রয়েছে সেটা কিন্তু অংশুমানদের সিট নয়, অংশুমানদের সিটটা হচ্ছে তার আগে, এই যে এইখানটায় দেখতেই পাচ্ছ উঠে পড়েছে অংশুমান আর অংশুমানের বাবা। এখন ও আবার যে ফ্রুটিটা কিনেছিল, ম্যাঙ্গো জুসটা, সেটাতেই বোতলটাতে জল ভরে দিয়েছি। তারপরে দেখো ফাইনালি আমরা নৈহাটি থেকে 4 ঘন্টা দীর্ঘ জার্নির পরে আমরা চিত্তরঞ্জন স্টেশনে নেমেছি। এখানে দেখো স্টেশনে কাজ চলছে। আর যে ট্রেনটায় আমরা উঠেছিলাম সেই এক্সপ্রেসটার, বালিয়া এক্সপ্রেস, দাঁড়িয়েই রয়েছে। আমরা এখন যাচ্ছি ওর বাবার কোয়ার্টারে, তো সেটা দেখাবো। তো বন্ধুরা, চলতে চলতে একটা কথা বলেই দিই তোমাদেরকে, তোমরা চ্যানেলে, এটা একটা খুবই ছোট্ট চ্যানেল, তো তোমরা চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করে রাখলে তো হবে না, ভিডিওগুলোকেও দেখতে হবে, নাহলে ভিডিওটা না দেখলে তো হবে না। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আমরা ফাইনালি চিত্তরঞ্জনে নামার পরে এই যে ওভারব্রিজ দিয়ে ওর বাবা নেমে গেছে, আমরা পরে আসছি। এখন অংশুমান আমার সাথে রয়েছে, ওর বাবা অনেক আগেই চলে গেছে টোটো ধরতে। অংশুমানের বাবার কোয়ার্টার থেকে মনে হলো যে তোমাদেরকে এটা বলেই দিই যে অংশুমানের বাবা সার্ভিস করে। কিসের সার্ভিস করে সেটাও বলে দিই, অংশুমানের বাবা রেলে চাকরি করে। তো চিত্তরঞ্জনে নামার পরে ওর বাবা টোটো আমাদেরকে ধরে দিয়েছে, আমরা সেই টোটো ধরে আর কোয়ার্টারের চাবিটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওর বাবা যেহেতু সাইকেল করে যাওয়া আসা করে বাড়িতে, মানে সাইকেলটা গ্যারেজে রাখে আর সেখান থেকে ট্রেন ধরে, স্টেশন থেকে আবার ওখানে সাইকেল আছে কৃষ্ণনগরে, সে সাইকেল ধরে বাড়িতে আসে। তো ওর বাবা পেছনে সাইকেলটা গ্যারেজ থেকে নিয়ে আসছে। আর এদিকে আমাদের লাগেজটা দেখো, আমরা টোটোর পেছনে এত ঝাঁকুনি হচ্ছে, তো যার জন্য ক্যামেরাটা স্থির করে রাখতেই পারছিলাম না। বছরে মাত্র একটিবার গরমের ছুটি পড়লে তবেই আমি চিত্তরঞ্জনে আসার সুযোগটা পাই। আমার কৃষ্ণনগরের থেকে চিত্তরঞ্জনের পরিবেশটাকে বেশি মনোরম মনে হয় এই কারণে, এখানে সবাই চাকরি করে, তো মানে ব্যবসাও করে, চাকরিও করে, এবং যেহেতু আমরা সিএলডাব্লিউ এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি এখন। আর এখানে এরপরে তোমরা দেখতে পাবে যে সব কোয়ার্টার, এখানে সবই কোয়ার্টার, সবাই সার্ভিস করে।
এটা CLW মানে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ। এটা হচ্ছে চিত্তরঞ্জনে একমাত্র যেটা পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন কারখানা, সেটাই সেই এরিয়ার মধ্যে। এখানে জনবসতিপূর্ণ এলাকা বটেই, কিন্তু এখানে পাহাড়ের ওপরে গাছ, মানে লোক যতগুলো নেই তার থেকে অনেক বেশি সংখ্যক গাছ, আর যার জন্য এখানে আমার পরিবেশটাকে ভীষণ ভালো লাগে। কত স্নিগ্ধময়, কত শান্তময় একটা পরিবেশ, মানে আসলেই মনটা ভালো হয়ে যায়। কৃষ্ণনগরের পরিবেশটা আমার ভালো লাগে, কিন্তু আমার দুটো জায়গার মধ্যে তুলনা করলে আমার চিত্তরঞ্জনটাকে আমার বেশি ভালো মনে হয়। আর অংশুমানেরও এই জায়গাটাকে খুব পছন্দ হয়। ও এখানে আসলে পরে এখান থেকে আর যেতে চায় না, বলে যে না আমি বাড়ি যাব না, বাড়িতে এখন যাব না, আমি এখানেই থাকবো, এটাই আমার বাড়ি, এইগুলোই বলে ও। কি বলতো, এখানে এতটাই গাছ যে বিকালবেলা, আর ঝিলের পাশে যেহেতু কোয়ার্টারটা, আর ঝিলের হাওয়াটা বিকালবেলায় এত মানে মনোরম লাগে যে তোমার যত খারাপই মন থাকুক না কেন, তোমার ঝিলের হাওয়া খেয়ে তোমার মনটা ভালো হয়ে যাবে। টোটোতে চলতে চলতে আমি আর অংশুমান দুষ্টুমি করতে করতে আসছিলাম, আর ভীষণ আনন্দ হচ্ছিল মনটা যে না 1 বছর পরে আবার কোয়ার্টারে আসলাম। বাংলা একটা গান আছে না, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। এই জায়গাটা শুধু খাও দাও আর বেঁচে থাকো, আর আনন্দ করো, স্ফূর্তি করো, নাচো, মজ করো, এতটাই মনোরম একটা পরিবেশ। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমরা কোয়ার্টারের কাছে প্রায় চলে এসেছি। আমি আর বাবু দুষ্টুমি করতে করতে কখন কাছে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলের কাছে, তো আমরা টেরই পেলাম না। আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে আমাদের ভীষণ মজা হলো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এক পাও চলতে পারবো না। তো চিত্তরঞ্জনের পরিবেশ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। 5D এর পরেরটা, হ্যাঁ লাস্টে, হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো, এইটা হলো আমাদের কোয়ার্টার। তো তোমাদের কোয়ার্টারটা কেমন লাগলো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।